আজকেও বিএনপি পুরান ঢাকায় একটা জায়গায় অস্ত্র শুদ্ধ হামলা করেছে। হামলা করার পরে জামাতের লোকেরা বাধা দিয়ে যে এত বড় জালেমকে বিদায় করেছি 15 বছর বা 15 দিন সময় লাগছে। 15 বছরের জালেম, তোমাদের মতো লোককে বিদায় করতে 15 মিনিটও লাগবে না। বিএনপি ঘরানার লোকেরা ফোন দিয়ে বলতেছে, আরে আমাদেরকে বললেই তো আমরা এদেরকে থামাই দিতে পারি, কিছু টাকা পয়সা দিলে তো অন্তত আমরা এগুলা ম্যানেজ করতে পারি। তার মানে কি পরিবেশ তৈরি করতেছে। এখনো কিন্তু ক্ষমতা পায়নি। গত 15 বছরে আওয়ামী লীগ জুলুম করেছে, কথা সত্য, কিন্তু আওয়ামী লীগের পটম এই বিএনপি শিখতে পারে নাই, এটাই বাস্তবতা। এবং বিএনপির নেতারা কর্মীদেরকে মাঠে নামিয়ে দিয়ে পালিয়েছে অনেকবার, অসংখ্যবার। এটাই বাস্তব সত্য কথা। বিএনপি কি মাজলুম হয়নি? হ্যাঁ, মাজলুম হয়েছে, এটা সত্য। এখন বিরোধী দলে থাকলে এমনি মাজলুম হবে, এটা সত্য। বিএনপির অনেক নেতা কর্মী গুম হয়েছে, খুন হয়েছে, বাড়িঘর ভাঙা হয়েছে, সবটাই ঠিক। কিন্তু বাস্তবিক অর্থে সরকার পতনের ক্ষেত্রে বিএনপির উল্লেখযোগ্য, যেভাবে আন্দোলন করলে সরকার পতন হবে সেই শক্ত আন্দোলন বিএনপির মুরদে কুলায়নি, বিএনপি এটা করতে পারেনি। এখন স্বাধীনতা এনে দিয়েছে কারা? স্বাধীনতা এনে দিয়েছে আমাদেরকে আমাদের ছাত্র সমাজ, যুব সমাজ, তাদের তাজা রক্ত দিয়ে এই স্বাধীনতা আমরা পেয়েছি। এখন যেদিন সর্বশেষ আপনার 5 তারিখের ঘটনার আমি নিজেও সাক্ষী, এবং 5 তারিখের এই ঘটনায় আমি এই পুলিশের সাথে মুখোমুখি অবস্থানে আমি নিজেও ছিলাম, এবং সেখানে আমার চোখের সামনে অনেক ভাইরা শহীদ হয়েছে এবং আমার হাতেও শহীদের রক্ত লেগেছে। তো সকালবেলা বহু লোককেই আমরা যাইতে দেখিনি। এর আগের 5 দিন 10 দিন পর্যন্ত এই লোকগুলাকে আন্দোলনে দেখিনি। কেউ মনে কষ্ট নিবে না। এই আন্দোলনে বিএনপির ছেলেরা আছে, আওয়ামী লীগের ছেলেরাও আছে, জামাতে ইসলামের ছেলেরাও তো আছে, অর্থাৎ তাদের ছাত্র সংগঠনের ছেলেপেলেরা সবাই আছে কম বেশ, কিন্তু কেউ দলীয় পরিচয় নাই, তারা আছে এভারেজ, তারা সাধারণ ছাত্র হিসেবে আছে। তাহলে সাংগঠনিক ভাবে শক্তভাবে এই আন্দোলনে বিএনপি কি বড় ধরনের কোনো ভূমিকা পালন করেছিল? খুব বড় ভূমিকা পালন করেনি, এভারেজ ছিল, এটা ঠিক আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু আপনারা বিকালবেলা জাতীয় বীর হয়ে গেলেন কেন? 15 বছর আপনারা বিলাই, এখন বীর হয়ে গেলেন কেন? আমি আজকে একটা বাড়ি আমি পরিদর্শন করেছি, একটা বাড়ি ভাঙচুর হয়েছে আমার পাশে, আমি পরিদর্শন করেছি। আজকে আশুলিয়া এলাকায় অনেকগুলা গার্মেন্টসে আগুন লাগানো হয়েছে। কেন আগুন লাগানো হয়েছে? কারা আগুন লাগিয়েছে? টোকাই গার্মেন্টস শ্রমিক, এ মানের লোকেরা আগুন লাগিয়েছে। পরে বিএনপি ঘরানার লোকেরা ফোন দিয়ে বলতেছে, আরে আমাদেরকে বললেই তো আমরা এদেরকে থামাই দিতে পারি, কিছু টাকা পয়সা দিলে তো অন্তত আমরা এগুলা ম্যানেজ করতে পারি। তার মানে কি পরিবেশ তৈরি করতেছে। এখনো কিন্তু ক্ষমতা পায়নি। ক্ষমতা পাওয়ার আগে জনগণের উপরে জুলুম করা শুরু করেছে। আমরা ব্যক্তিগতভাবে প্রত্যেকের একটা চয়েস থাকে, সেই চয়েসের জায়গা থেকে হ্যাঁ, আমরা বিএনপির প্রতি একটা মৌন সম্মতি আমাদের ছিল, কিন্তু এর অর্থ এই নয় আমরা কখনো এই আওয়ামী লীগ যে মানুষকে ধরে ধরে গুম করে ফেলেছে, খুন করে ফেলেছে, এই আওয়ামী লীগের এই জুলুম নির্যাতনের সময় আমরা কিন্তু আমাদের মুখ বন্ধ রাখিনি। বহু হুজুররা মুখ বন্ধ রেখেছে, আমরা মুখ বন্ধ রাখিনি। আমরা কাউকে পরোয়া করে আমরা কথা বলি নাই, কখনোই বলি নাই, আমি ব্যক্তিগতভাবে। এবং আমাকে অনেকে বলে আপনি ঢাকা শহর, আপনি খতিবগিরি করেন কেমনে, আপনার চাকরি থাকে কেমনে, আপনার সরকার কিছু করে না, অনেকে আমার এই প্রশ্ন করে। তো বিএনপি কি মনে করেছে যে আমরা এগুলা, আমাদের জনগণ কি মনে করে যে আমরা চুপ থাকবো, আমরা কথা বলবো না? অসম্ভব কথা। আমার বাবা দুর্নীতি করলে আমি কথা বলবো, আমি কথা বলবো। এই চুরি চামারির জন্য আমরা দেশ নতুন করে স্বাধীন করিনি, ওদের এই দুর্নীতির জন্য, এই অগ্নিসংযোগের জন্য আমরা স্বাধীন করিনি, আগুন বন্ধ করার জন্য স্বাধীন করেছি। আমি তীব্র নিন্দা জানাচ্ছি যারা এগুলা করেছে। আজকেও বিএনপি পুরান ঢাকায় একটা জায়গায় অস্ত্র শুদ্ধ হামলা করেছে। বিএনপি হামলা করার পরে জামাতের লোকেরা বাধা দিয়েছে। ওরা জামাতের সাথে পরবর্তীতে বড় ধরনের একটা হ্যাচিং হলো। তা আমি গোটা দেশে আমি অনেকগুলা লাইভের মাধ্যমে, অনেকগুলা বক্তব্যের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে কথা বলেছি না, কোনো হামলা মামলা করা যাবে না, কোনো মানুষের বাড়িঘর জানমালের নিরাপত্তার ক্ষতি করা যাবে না, এটা ইসলাম আমাদের শিখায় না। আর অহংকার হাসিনার পতন ঘটিয়েছে বেটা। হাসিনা মনে করেছে যে জামাতকে মেরেছি, কিচ্ছু হয় নাই, বাড়িঘর ভেঙেছি, কিচ্ছু হয় নাই, হাজার হাজার মানুষের খুন করেছি, কিচ্ছু হয় নাই, এই ছাত্র কয়টা আর কি হবে, এই জন্য একটু অহংকার করে একটু কথা বলেছে, মানে ভাবছে যে এরা রাজাকারের বাচ্চা বললে আর কি হবে। এই অহংকারটাই আল্লাহ পাক হয়তোবা তার পতনের কারণ বানিয়ে দিয়েছে। আজকে আমরা যারা ক্ষমতা পাওয়ার আগে অহংকার করা শুরু করে দিয়েছি, মনে রাখবেন এটাও পতনের কারণ। আমি ছাত্র সমাজের যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করেছে তাদের 2-1 জনকে বলতে শুনেছি, আমার খুব ভালো লেগেছে কথাটা, যে এত বড় জালেমকে বিদায় করেছি 15 বছর বা 15 দিন সময় লাগছে। 15 বছরের জালেম, তোমাদের মতো লোককে বিদায় করতে 15 মিনিটও লাগবে না। হ্যাঁ, এখান থেকে বিএনপির শিক্ষা গ্রহণ করা উচিত। এদেশের মানুষ এই খুনাখুনি আর চায় না, আর এই সমস্ত পুরান জিনিস এই দেশের মানুষ চায় না। ডক্টর কাজী ইব্রাহিম হাফিজাহুল্লাহর বক্তব্য আমি শুনেছি, তার এই বক্তব্যের সাথে আমি একমত। আমার এই লাইভের মাধ্যমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সব ভাইদেরকে, এই ছোট ভাইদেরকে আমি অনুরোধ করব,
সবাই যেন এই কাজী ইব্রাহিম রাহিমাহুল্লাহ কি বলে হাফিজাহুল্লাহ, তো ওনার এই বক্তব্যটা যেন তারা সবাই শুনে। তিনি বলেছেন এই আইফোনের যুগে নোকিয়া সেট চলে না, আমরা নোকিয়া সেট, আমরা তোমাদের পাশে আছি, আমরা সহযোগিতা করব, তোমরা প্রমাণ করে দিয়েছো তোমরা যোগ্য, কেউ এদেরকে ছোট বলবেন না, ওরা যোগ্যতা না থাকলে দেশ পরিবর্তন করতে পারতো না, অতএব এরাই হলো আসল যোগ্য। আমরা এই পুরান যারা আছে জাতির সাথে চিটিং বাটপারি করেছে, দুর্নীতি করেছে, কেউ কম্বল চোর আর কেউ গরু চোর, কেউ ছাগল চোর, কেউ ছোট চোর আর কেউ বড় চোর, কেউ দুধের দোয়ারা। আমরা বলবো এই চোর একটারও দরকার নাই। এখন অনেকে বলবেন আপনাদের এই কথাবার্তা গুলা তো সংবিধান বিরোধী হয়ে যাবে, গণতন্ত্রের এখানে প্রশ্ন আছে, সংবিধানের প্রশ্ন আছে। আরে মিয়া, সংবিধান কি জিবরাইল আলাইহিস সালাম নাজিল করে নিয়ে আসছে নাকি? সংবিধান তো দেশের মানুষ লিখছে মিয়া। সংবিধানের জন্য কি মানুষ নাকি নাকি মানুষের জন্য সংবিধান? সংবিধান হাজারবার পরিবর্তন হবে মিয়া, সংবিধান পরিবর্তন হয় নাই? অনেকবার পরিবর্তন হয়নি? এই দেশের মানুষ শান্তি চায়, মুক্তি চায়, যেটার মাধ্যমে শান্তি হবে সেটাই করতে হবে। এই যুবকদের নেতৃত্বে মুরব্বীরা পাশে থাকবে, এই দেশ একটানা এইভাবে পরিচালনা করা উচিত। যারা ক্ষমতা পাওয়ার আগে এই জুলুম নির্যাতন শুরু করেছে, এখনো রাস্তাঘাট থেকে রক্তের দাগ শুকায়নি। আপনারা কয়জন শহীদের বাড়িতে গেছেন? কয়জন শহীদ পঙ্গুত্ব বরণকারী আহত হওয়া কয়জন শহীদের বাড়ি ঘরে গিয়ে আপনারা সহযোগিতা করে এসেছেন? কয়জনকে টাকা দিয়ে এসেছেন? কয়জনকে চিকিৎসা করিয়েছেন? কোনোটা করতে পারলেন না, মানুষের বাড়িঘর ভাঙতে গেছেন। এটা আমরা কখনো সমর্থন করতে পারি না। যে করুক, যারা করুক, আমার দলের লোক করুক, অসম্ভব কথা সমর্থন করতে পারি না। আমরা এই ধ্বংসযজ্ঞ বন্ধের জন্য দেশ স্বাধীন করেছি, আমরা এগুলো ধ্বংসযজ্ঞ করার জন্য দেশ স্বাধীন করিনি।